আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজিনাস কুকিং। আশা করছি শীতের এই আগমনী দিনগুলোতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে ডিম দিয়ে সুস্বাদু সরিষা শাক ভাজি করা যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন শুরু করা যাক। চুলায় প্যান বসিয়ে 3 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হলে আগে থেকে কুচি করে রাখা 2টি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলো পেঁয়াজের সাথে আমি একসাথে ভেজে নিচ্ছি ভালো করে। এখন 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দেখুন পেঁয়াজ ও রসুন কুচিগুলো ব্রাউন হয়ে গেছে। এবার এতে আমি যোগ করছি 1 চা চামচ লবণ। নেড়েচেড়ে নিচ্ছি লবণগুলো দিয়ে, যাতে লবণগুলো সমানভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এ পর্যায়ে আগে থেকে কুচি করে রাখা তাজা সরিষা শাক প্যানে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিচ্ছি কারণ তেল, লবণ সহ অন্যান্য উপাদানগুলো শাকে সমানভাবে যাতে লাগে এবং শাকটা প্রপারলি সেদ্ধ হতে পারে। দেখুন কতগুলো শাক সেদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে এবং শাক থেকে কিছু পরিমাণ পানি বের হচ্ছে। এখন 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে শাক থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়ে শাকটা তাড়াতাড়ি ও ভালোভাবে সেদ্ধ হয়। কিন্তু খেয়াল রাখবেন শাকটা যেন পুড়ে না যায়। তার জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দেবেন, কারণ শাকে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করব না। শাক থেকে যতটুকু পানি বের হয় ততটুকু পানিই সরিষা শাকের জন্য পর্যাপ্ত। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। দেখুন শাকের পানি শুকিয়ে গেছে। আমি আগেই বলেছি বাড়তি কোনো পানি শাকে ব্যবহার করব না। এবার শাকগুলো একটু সরিয়ে মাঝখানে একটা জায়গা করে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভালো করে নেড়েচেড়ে শাকের সর্বত্র ছড়িয়ে দিচ্ছি, যাতে স্বাদের কোনো তারতম্য না ঘটে। লক্ষ্য করুন ডিমটা শাকের তেলটা অনেকটাই শুষে নিয়েছে। আমি এখানে আগে থেকে 3 থেকে 4টা শুকনা মরিচ তেলে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে শাকের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা মিডিয়াম বা অল্প আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়বেন। তো আমাদের রান্না শেষ হয়ে গেল, সুস্বাদু সরিষার শাক ভাজা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাতে আরও ভালো ভালো রান্নার রেসিপি আপনাদের উপহার দেবার জন্য উৎসাহ পাবো। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।